আসসালামু আলাইকুম। আগামী বাংলাদেশ চ্যানেলে আপনাকে স্বাগত। আগামী বাংলাদেশ চ্যানেলে আমরা বাংলাদেশকে উন্নত করতে যে সমস্ত বিষয় দরকার সেগুলো ধারাবাহিকভাবে তুলে ধরি। আজ আমি কথা বলবো 10টি জাতীয় নীতি যেগুলো বাংলাদেশকে উন্নত করতে হলে প্রয়োজন। প্রথমে একটি মৌলিক প্রশ্ন, উন্নত দেশগুলো যেমন সিঙ্গাপুর, এস্তোনিয়া, ফিনল্যান্ড, সাউথ কোরিয়া প্রযুক্তিতে উন্নত হয়েছে কারণ তারা 20-30 বছর আগে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছিল। বাংলাদেশের ক্ষেত্রে একই ধরনের একটি টেকনোলজি ভিশন 2045 প্রয়োজন হতে পারে। 10টি প্রস্তাবিত জাতীয় নীতির প্রথম নীতি হচ্ছে স্টেম শিক্ষা বাধ্যতামূলক এবং গবেষণামুখী করা। বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই মুখস্থ নির্ভর। আমাদের প্রয়োজন ষষ্ঠ থেকে গবেষণা এবং প্রকল্প ভিত্তিক শিক্ষা, প্রতিটি স্কুলে স্টেম ক্লাব, জাতীয় বিজ্ঞান এবং উদ্ভাবন প্রতিযোগিতা। দ্বিতীয় জাতীয় নীতি গবেষণা তহবিল বৃদ্ধি। উন্নত দেশগুলোতে জিডিপির 2 থেকে 5% গবেষণায় ব্যয় করে। আমাদের প্রস্তাব 2030 সালের মধ্যে 1%, 2040 সালের মধ্যে 2% বিশ্ববিদ্যালয়, শিল্প এবং সরকারের যৌথ গবেষণা তহবিল। তৃতীয় জাতীয় নীতি জাতীয় এআই নীতি। এক্ষেত্রে প্রয়োজন বাংলা এআই, শিক্ষা এআই, কৃষি এআই এবং স্বাস্থ্য এআই। আমাদের লক্ষ্য বাংলাদেশকে এআই ব্যবহারকারী নয়, এআই নির্মাতা দেশে পরিণত করা। চতুর্থ জাতীয় নীতি ডিজিটাল সরকার 2.0। বর্তমানে অনেক সেবা ডিজিটাল হলেও সেগুলো বিচ্ছিন্ন। আমাদের প্রয়োজন একক নাগরিক প্ল্যাটফর্ম, ডিজিটাল সিগনেচার, সমন্বিত সরকারি ডেটা বিনিময় ব্যবস্থা। চতুর্থ জাতীয় নীতি সেমিকন্ডাক্টর ও চিপ ডিজাইন। বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে আমদানি নির্ভর একটি রাষ্ট্র। আমাদের প্রস্তাব চিপ ডিজাইন ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়ে ভিএলএসআই শিক্ষা, আন্তর্জাতিক অংশীদারিত্ব। ষষ্ঠ জাতীয় নীতি সাইবার সিকিউরিটি কমান্ড। আমাদের প্রয়োজন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন, ন্যাশনাল সাইবার ডিফেন্স সেন্টার, সাইবার ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট। সপ্তম জাতীয় নীতি স্মার্ট এগ্রিকালচার মিশন। আমাদের লক্ষ্য এআই ও ড্রোন ভিত্তিক কৃষি, কৃষকদের জন্য মোবাইল এআই সরবরাহকারী, স্যাটেলাইট ভিত্তিক কৃষি তথ্য। অষ্টম জাতীয় নীতি স্মার্ট হেলথ বাংলাদেশ। ডিজিটাল হেলথ রেকর্ড, টেলিমেডিসিন, এআই অ্যাসিস্ট্যান্ট ডায়াগনোসিস। নবম জাতীয় নীতি ইনোভেশন অ্যান্ড স্টার্টআপ ইকোনমি। আমাদের প্রস্তাব বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্টার্টআপ ইনকিউবেটর, ইনোভেশন ফান্ড, প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য কর সুবিধা। সর্বশেষ প্রস্তাবিত দশম জাতীয় নীতি স্পেস অ্যান্ড অ্যাডভান্সড টেকনোলজি প্রোগ্রাম, আর্থ অবজারভেশন স্যাটেলাইট, ক্লাইমেট মনিটরিং, স্পেস রিসার্চ সেন্টার। 2045 সালের লক্ষ্যমাত্রা বাংলাদেশকে প্রযুক্তি ভীষণ হতে পারে। 2030 সালের মধ্যে সব স্কুলে স্টেম ক্লাব চালু, ডিজিটাল সিগনেচার চালু, এআই নীতি বাস্তবায়ন। 2035 সালে দক্ষিণ এশিয়ার এআই হাব, স্মার্ট এগ্রিকালচার, ইউনিভার্সাল ডিজিটাল হেলথ রেকর্ড। 2040 সালে সেমিকন্ডাক্টর ডিজাইন ইন্ডাস্ট্রি, উন্নত সাইবার সিকিউরিটি ইকোসিস্টেম, গবেষণা বাই জিডিপির 2%। 2045 সাল জ্ঞানভিত্তিক অর্থনীতি, উন্নত প্রযুক্তি রপ্তানিকারক দেশ, উদ্ভাবন নির্ভর রাষ্ট্র। সর্বশেষে বলা যায় প্রযুক্তি কেনা যায়, কিন্তু প্রযুক্তি উদ্ভাবন করার জন্য যে মানব সম্পদ দরকার সেটিই একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত অগ্রগতির ভিত্তি হতে পারে সেই মানব সম্পদ উন্নয়ন। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীকালে যে কোনো বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আগামী বাংলাদেশের চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।